রূপকথা কার্নিভালের উদ্যোগে হলদিবাড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা। হলদিবাড়িতে শুরু হলো রূপকথা কার্নিভালের আয়োজনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার হলদিবাড়ি গোশালায় বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে প্রায় 90 জন প্রতিযোগী তাদের সৃজনশীলতার পরিচয় দেন। এরপর একে একে অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পান। হলদিবাড়ির স্থানীয় শিল্পীরাই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। রূপকথা কার্নিভালের কর্ণধার সোমা দে সরকার এবং শাওলি দে জানান, এই আয়োজন স্থানীয় শিল্পীদের জন্য একটি মঞ্চ তৈরি করবে এবং সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। আগামীকাল রবিবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এদিন নৃত্য প্রতিযোগিতা আয়োজিত হবে এবং সকল বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এই সাংস্কৃতিক আয়োজন ঘিরে হলদিবাড়িতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের যে প্রতি বছর যে রূপকথা বুটিক থেকে কার্নিভালটা হয়, এটা এটারই একটা দ্বিতীয় ফেজ আর কি। আমরা এরপর থেকে প্রত্যেক বছরই এরকম হয়তো জুলাই আগস্ট মাসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করব এবং সেটাই এবারও তাই। গত বছর অনলাইন হয়েছিল, এই বছর থেকে অফলাইন শুরু হলো। কবিতা, বসে আঁকো প্রতিযোগিতা, গান এবং নৃত্য। এছাড়া পরবর্তী বছরগুলোতে আরও অন্যান্য প্রতিযোগিতা রাখার চেষ্টা করছি আমরা, এমনকি তর্ক, কুইজ, এরকম নানা ধরনের রাখার চেষ্টা করছি। সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে কি রয়েছে এবং আগামীকাল কি রয়েছে? আজকে রয়েছে, এখন চলছে বসে আঁকো প্রতিযোগিতা, আর সাড়ে 11টা থেকে আবৃত্তি, আর তারপরে 2:30টা থেকে সঙ্গীত এবং কালকে শুধু নৃত্য। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শাওলি দে। কাদের উদ্যোগে এবং কি প্রোগ্রাম যদি একটু বলেন? এটা হচ্ছে রূপকথা বুটিক কার্নিভাল আয়োজিত। আমার যেহেতু একটা বুটিক আছে, রূপকথা বুটিক, সবাই জানে। কার্নিভালও হলো 2 বছর। এটা হচ্ছে এই বছর থেকে প্রথম শুরু করছি। রূপকথা বুটিক আয়োজিত, কার্নিভাল আয়োজিত সাংস্কৃতিক মঞ্চ। হ্যাঁ, এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। এখানে হচ্ছে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে। যেমন আজকে এখন হচ্ছে অঙ্কন দিয়ে শুরু হলো, অঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হলো। এরপরে আছে কবিতা আছে, তারপরে গান আছে, আর কালকেই আছে নাচ। 3টে করে বিভাগ আছে প্রতিটাতেই। এই তো এই 4টে বিভাগের ওপরেই হচ্ছে কম্পিটিশনটা। কয়টা পর্যন্ত চলবে? এখন কটা পর্যন্ত চলবে সেভাবে তো বলতে পারছি না, যতক্ষণ চলবে শেষ হবে। নাম পড়ছে, প্রচুর নাম পড়ছে, মানে প্রচুর, মানে দূর দূর থেকে অনেক, যেমন আমরা ভাবতেই পারিনি যে এতটা হবে। দিয়ানগঞ্জ, মানিকগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপেশ, তারপরে আপনার জলপাইগুড়ি তো আছেই, হলদিবাড়ি তো আছেই, তারপর ঘুঘুডাঙ্গা, মানিকগঞ্জ, কাশিয়াবাড়ি, প্রচুর জায়গা থেকে নাম পড়ছে। বসে আঁকো প্রতিযোগিতা এখন হচ্ছে, কতজন বসে আঁকোতে প্রায় 90 জন মতন পার্টিসিপেট করছে। আপনাদের এই প্রোগ্রামটা কি এবছরই প্রথম? এবছরই প্রথম, এবারই প্রথম শুরু করলাম। আমি আর শাওলি, আমার বোন, দুজনে মিলে এবছরই প্রথম শুরু করলাম। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সোমা দে সরকার। আমি হচ্ছে রূপকথা বুটিকের কর্ণধার। রূপকথা কার্নিভাল করি আমরা। আবার এবছর বলে রাখি, ডিসেম্বর মাসে রূপকথা কার্নিভাল হবে। আমি আর শাওলি, আমরা 2 বোন মিলেই এই অনুষ্ঠানটা আয়োজন করি। কোথায় হবে সেটা? আমরা তো মোটামুটি গেলবার করেছিলাম পুরনো হাসপাতালের মাঠে। এবছরও ইচ্ছে আছে ওখানেই করার ইচ্ছে আছে। ঠিক আছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি, স্কুল, ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।